আজকে খুবই সাধারণ রান্নাবান্না, ছেলেকে স্কুলে নেওয়া এবং বাসার টুকিটাকি কাজ নিয়ে ছোট্ট একটা ব্লগ ভিডিও। যেহেতু বাসা পাল্টাবো শুক্রবারে, তাই তো কাজের খুবই চাপ, তাই রান্নাবান্না করতে তেমন একটা ভালোও লাগতেছে না। খুবই সিম্পল রান্নাবান্না করে খেয়ে আসলে দিন কাটাচ্ছি। একটা বাসায় তো আর কম জিনিসপত্র থাকে না, যদিও ভাড়া বাসায় থাকি, খুবই সিম্পল জিনিসপত্র নিয়ে থাকি। তারপরেও তো বাসা পাল্টানো ঝামেলা। স্কুল থেকে আসার সময় আবার ফুচকা খেয়েছে ছেলে, ভেলপুরি আর কি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আমি খুবই সহজ এবং ফাঁকিবাজি রান্না করেছি। আমি যে গোটা গোটা ডিমটা আমি ভুনা করি ভেঙে দিয়ে, সেইভাবে আজকে রান্না করেছি। পাতলা ডাউল করেছি, আর পেঁপে ভাজি ক্যালকের ছিল, তা দিয়ে আজকে আমি চালিয়ে দিয়েছি। যেহেতু কাজের চাপ, তাই আমি রান্নাবান্না সেভাবে করতে পারিনি। সারাদিন তো জিনিসপত্র গোছাতেই যায়, আবার ছেলেকে স্কুলে নিয়ে যেতে হয়, প্রাইভেটে নিয়ে যেতে হয়, তাই আর কি। এই যে দেখুন, আমি কিন্তু সব মশলা দিয়ে আমি পেঁয়াজটা কষিয়ে নিয়েছি সুন্দর করে। তারপরে এখানে আমি ডিমগুলো ভেঙে দিয়ে দিচ্ছি, যেহেতু 4টা ডিম আমি রান্না করব, তাই আমি ডিমগুলো এক এক করে এখানে সবগুলোই দিয়ে দিব। দিয়ে আমি রান্নাটা করে নেব। ডাউল রান্না করাটা আমি দেখাইনি, পেঁপে ভাজি তো আগেই ছিল, তাই সেভাবে দেখানোও হয়নি। যেহেতু ছেলেকে স্কুলে নিয়ে যাব, তাই রান্নাবান্না করে রেখে একবারে চলে যাই। এরই মাঝে আমি রান্নাও করছি, আবার বাসাও জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি। কি বলবো, একটা বাসা চেঞ্জ করে আরেকটা বাসায় যাওয়া কিন্তু খুবই ঝামেলা। আর যখনই আমরা দূরে থাকি, বাড়ি থেকে অনেক দূরে, বাড়ির কেউ কিন্তু আসতে পারে না, তখন আরও ঝামেলা হয়ে যায়। কাছাকাছি হলে কিন্তু তাও সবাইকে বিপদ আপদে পাওয়া যায় কাছে, তা না হলে এরকম দূরে থাকলে কাউকেই পাওয়া যায় না। এই যে দেখুন বন্ধুরা, আজকে আমার খুবই সাদামাটা রান্না। ছেলেকে আমি স্কুলে নিয়ে চলে এসেছি। ছেলে তো স্কুলে এসেই খেলাধুলা শুরু করে দেয়। এখনও যেহেতু ক্লাস শুরু হয়নি, ওইখানে এসে আগে খেলা শুরু করে দিয়েছি। স্কুল থেকে বের হয়ে বলতেছে আম্মু ভেলপুরি খাবো। তো আমি ভাবলাম যে হ্যাঁ নিয়ে যাই, তাহলে এগুলো একটু খেয়ে কাজ করতে পারবো, তারপরে ধীরে সুস্থে খাওয়া দাওয়া হবে। তো যেহেতু সব জিনিস আমি প্রায় গুছিয়ে উঠিয়ে নিয়েছি, তাই আমি তেমন কিছু বাহিরে নেই আমার। তাই এই যে দেখুন, এরকম এখান থেকেই কিন্তু আমি ভেলপুরিগুলো বানিয়ে নিচ্ছিলাম আলাদা বাটিতে। আর আলু ভর্তাগুলো আমি ঢেলে নিতে পারিনি, যেহেতু সব কিছু আমি উঠিয়ে নিয়েছিলাম। এই ভেলপুরিটা খেতে কিন্তু অনেক মজা লাগে, ছেলেও পছন্দ করে, আমিও পছন্দ করি। যেহেতু ছেলের বাবা বাসায় ছিল না, মা আর ছেলে খাবো। তারপরেও ছেলে আবার বলতেছে আম্মু বাবার জন্য রাখলা না। আমি বলতেছি না, তোমার বাবাকে আমি ভিন্ন করে দিয়েছি বা আলাদা করে দিয়েছি, এমনি একটু ছেলের সঙ্গে মজা করতেছিলাম। এই যে দেখুন বন্ধুরা, ভেলপুরিগুলো কিন্তু আমি রেডি করে নিয়েছি এভাবে। ছেলে খেয়ে তো একদম মহা খুশি, খেতে কিন্তু অনেক মজা লাগে, আমার তো খুবই পছন্দ। এগুলো খাওয়ার পর আর কিন্তু ভাত খাওয়া যায় না। আমার ছেলেতে যে নিয়ে বসে পড়েছে খাওয়ার জন্য, এই যে দেখুন, বলতেছে খুব স্বাদ হয়েছে। এদিকে আমি গোছগাছ কিন্তু মোটামুটি কমপ্লিট করে নিয়েছি, সব কিছু এরকম বস্তায় তুলে নিয়েছি, কার্টুনে তুলে নিয়েছি। ধন্যবাদ বন্ধুরা।